সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে বিছানা চাদরটা গুছিয়ে নিতে আসলে আজকে আমাকে সকালবেলা এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠে দেখি সকাল 11টা বাজে। কাহিনী হচ্ছে কালকে রাতে অনেক বেশি বৃষ্টি পড়ছিল, যার কারণে অনেক বেশি ঘুম পাইছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠতে পারি। আমি বিছানা চাদরটা গুছিয়ে নিলাম, এখন আমি পুকুর পাড়ে চলে যাবো হাত মুখ ধোয়ার জন্য। আসলে আমাকে যাওয়ার কথা ছিল ইউনিয়ন পরিষদে একটা জরুরি কাগজ নিয়ে আসার জন্য। ভাবতেছি আজকে যেহেতু যাইতে পারিনি তাই কালকে গিয়ে নিয়ে আসবো। আর আপনারা সবাই আমাকে ইনবক্সে মেসেজ দিতেছেন, ভাই আপনি ভিডিও আপলোড করতেছেন না কেন? আসলে আমি কয়েকদিন যাবত অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও আপলোড করতে পারি, কিন্তু এখন থেকে প্রতিদিন ভিডিও আপলোড করা হবে। তার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু আমার ফেসটা ফলো দিয়ে রাখবেন। আমার হাত মুখ ধোয়া শেষ, এখন আমি বাসার দিকে চলে যাবো। রুমে এসে ভাবতেছি ইউনিয়ন পরিষদে একটা কল দিয়ে দেখি কালকে অফিস খোলা আছে কিনা, কারণ কালকে যদি খোলা না থাকে তাহলে তো আমি গিয়ে লাভ নাই। যখনই মোবাইল হাতে নিয়ে অফিসে কল করতে গেছি তখন বাইরে তাকিয়ে দেখি আমাদের বাড়িতে অনেকদিন পরে একটা লোক জালমুড়ি চানাচুর বিক্রি করতে আসছে। আগে প্রতিনিয়ত আসতে, কিন্তু এখন আর তেমন একটা দেখা হয় না। আসলে ছোটবেলায় এই জালমুড়ির জন্য আম্মুর সাথে অনেক কান্নাকাটি করতাম 10 টাকা দেওয়ার জন্য। আগে 5 টাকার অনেকগুলা দিত, কিন্তু এখন 10 টাকার সেইগুলা দেয় না। আসলে দিন দিন টাকা রেট বাড়তেছে, কিন্তু খাবারের পরিমাণ কমে যাইতেছে সবকিছু। তো যাই হোক, তারপর ভাবলাম 10 টাকা জালমুড়ি খাই, কিন্তু এখন আর আগের মতো তেমন একটা মজা লাগে না। শুধু তার চানাচুর বানানিটাই একটু মজা ছিল। তো এখন আমি ঘরের দিকে চলে যাইতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।